পরে নিজেকে আবদ্ধ করে ফেলুন। এই উসমান হাদি এক পবিত্র পরিবার থেকে এসেছে। তার বাবা ছিল একজন বড় আলেম, তিনি ইন্তেকাল করেছেন। তার ভাই একজন বড় আলেম, যিনি তার জানাজার নামাজে ইমামতি করলেন। তার একটা সন্তান আছে, তার একটা স্ত্রী আছে। তার স্ত্রীটা দেখেন, আজকে উসমান হাদির জায়গায় অন্য কোনো যদি অবস্থা হতো, তাহলে এই জায়গায় দৌড়ে আসা তার বউ মানুষের কাছে সিমফিদি দিত। লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে, কোটি কোটি মানুষ দোয়া করছে। ওসমান হাদির স্ত্রীকে আজ পর্যন্ত জাতি কেউ দেখেছে? আল্লাহু আকবার বলেন। কেমন স্ত্রী পেয়েছে উসমান হাদি? স্ত্রী যেমন স্বামী পেয়েছে, স্বামীও তেমন গুণবতী স্ত্রী পেয়েছে। কয়দিন আগে, এই যে দুদিন আগে, সম্ভবত গতকালকেই তো, ঢাকাতে যখন তাকে দেখতে এসছে, পর্দা, খাস পর্দার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানে এই সমাজে অনেক সময় দেখা যায় কিছু কিছু মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক ভিডিও বানায় বর্তমানে। কথা ঠিক না? বলেন। নাম দিয়েছে উস্তাজা। কি দিয়েছে নাম? উস্তাজা। টিকটক ভিডিও বানায়, মানুষের সামনে ভাইরাল হয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গের ঝাঁকুনি দিয়া মানুষদেরকে আকৃষ্ট করে। এইরকম ফিতনার জমানায় উসমান হাদি এমন একজন স্ত্রী পেয়েছে, যে স্ত্রী তাকে দেখতে এসেছে হসপিটালে, তার মরদেহ। তখন আসার সময় সমস্ত ক্যামেরা বন্ধ করতে বলেছে। তিনি যখন গাড়ি থেকে নামবেন, তিনি কিন্তু বোরকা পরা, বোরকা 100% পর্দা করার পরও তিনি বলছেন সমস্ত ক্যামেরা বন্ধ করতে হবে। ক্যামেরা বন্ধ করা হয়েছে। তিনি যখন নেমেছেন তখন তার জন্য রানিং পর্দা, অর্থাৎ গাড়ি থেকে যে নেমে এই কতদূর পথ হসপিটাল ভিতরে হাঁটবে, সেটাও যেন তার গায়ের বোরকার কালারটা কেমন মানুষ দেখতে না পারে, রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। উসমান হাদি যেমন গোটা মুসলিম উম্মার জন্য আইডলে পরিণত হয়েছে, গোটা দেশের তরুণদের কলিজা জায়গা নিয়েছে, উসমান হাদির স্ত্রীও আমার মা বোনদের জন্য একটা আইডল, আইকনে পরিণত হয়েছে। ঠিক কিনা চিল্লায় বলেন। আপনি ইসলামকে লালন করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দেবে। কয়েকদিন দেখলাম বাম রামরা লেখা শুরু করেছে, কেমন বউ, স্বামীর এই অবস্থা একটাবার দেখতেও আসলো না। আরে বেটা, উসমান হাদির বউ কি তোর বউর মতো নোংরা মহিলা নাকি? ঠিক না? একজন বলেন, তোর মতো স্ত্রী লালন করে ঘরের ভিতরে উসমান হাদির বউ, যেখানে সেখানে চলে আসবে। বেটা, তুই তো অ্যাক্সিডেন্ট করার আগেই তোর বউ উন্না ছাড়া রাস্তায় চলে আসবে দৌড়াইয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। উসমান হাদির সন্তানকেও তার স্বপ্ন ছিল যে আমার সন্তান আমার মতো বিপ্লবী হবে, আমার স্ট্রাগলকে, আন্দোলনকে ধরে রাখবে। আল্লাহ পাক যেন বাবার ঐতিহ্য ধরে রাখার তৌফিক আল্লাহ পাক দান করেন। জোরে আওয়াজে বলেন আমিন। ভিন্ন প্রসঙ্গে কথা লম্বা হয়ে যাচ্ছে, মূল কথায় ফিরে আসি। আপনি কারো উপর হিংসা রাখবেন না, অন্তরের মধ্যে জিঘাংসা রাখবেন না, আল্লাহ পাক আপনাকে বড় বানাবেন। মনের মধ্যে অহংকার রাখবেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বানায় দেবেন। যদি নিজেকে বড় মনে করেন, আল্লাহ আপনারে ছোট বানায় দিবেন। মুসলমানের কলিজার মধ্যে অহংকার রাখার কোনো সুযোগ নাই, কারণ প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে তামাম দুনিয়ার মধ্যে একমাত্র অহংকারের মালিক কে। আর আমি কেন অহংকার করবো? আমার মধ্যে আছে এটা কি? আমি কি নিয়ে অহংকার করব? এই সুস্থতা, এটা তো আমার তৈরি নয়, এটা মহান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই সৌন্দর্যতা আল্লাহ পাক বানিয়েছেন, বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন। আমি যে কথা বলছি আপনার সামনে, এই শক্তি আল্লাহ আমাকে দান করেছেন। ঠিক কিনা বলেন? যদি দুটো ইলম আমার হয়ে থাকে, সেটা আমার অর্জিত না, এটা মহান আল্লাহ পাক আমাকে দান করেছেন। 2 পয়সার মালিক যদি আমি হয়ে থাকি, সেটাও আমার অর্জন নয়, আমার মনিবের দেওয়া। সব কার দেওয়া? সব কার দেওয়া? অহংকারটা কিসের? কিসের অহংকার আমাদের? কিসের দেওয়া? কিসের গরিমা? 2 দিন হয় না এক বাড়িওয়ালা হয়েছে, ভাড়াটিয়াদেরকে আর মানুষ মনে হয় না। ঠিক না বেটি বলেন? গাড়িওয়ালা হয়েছে, ড্রাইভারকে আর মানুষ মনে হয় না। আহারে অহংকার। হোটেলে ঢুকেছে, হোটেলে যে মেসিয়ার থাকে ধমক দেবে, এই ছেলে এদিকে আয়। টেবিল ময়লা কেন? আচরণের, মুখের ভাষাটা এরকম, এদিকে ময়লা কেন, এদিকে এই পিচ্ছি এদিকে আয় বলে, মুখের ভাষাটা এরকম। অটো থেকে নেমেছে, 5 টাকা ভাড়া বেশি চেয়েছে, এক থাপ্পড় বসাইছে অটোওয়ালার ঘাড়ের মধ্যে। বাস্তবতা আছে কিনা?
আরো জোরে বলেন। মাত্র 5 টাকা আপনার পকেট থেকে অটোওয়ালা চেয়ে নিয়েছে বলে রাগ হয়ে গেলেন, আর আপনার উপর জবরদস্তি করে লুটপাট করে এদেশের রাজনীতিবিদরা, লম্পটেরা, বদমাশেরা 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, তাকে গিয়ে থাপ্পড় মারতে পারেন না? কি বলেন? তাকে থাপ্পড় মারতে পারেন না, তার কাছে গিয়ে সার করেন, নিচে দরিদ্র অসহায় বলে জুলুম করেন, পেশি শক্তি দেখান, ক্ষমতা দেখান, ক্ষমতার মসনদ দেখান। আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন, বিনয়ী হন। আল্লাহ নবী আল্লাহর কাছে একটা দোয়া করতেন, দোয়াটি আমাদের শিখিয়ে দিয়েছেন। হুজুর আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। কত সুন্দর দোয়া। আয় আল্লাহ, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। সব সময় এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ তাআলা, তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, খবরদার আমি যেন নিজেকে বড় মনে না করি। যে ব্যক্তি নিজের ছোট মনে করে, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যে ব্যক্তি ছোট হয়, মহান আল্লাহ তারে বড় বানিয়ে দেয়। আর যে ব্যক্তি অহংকারী হয়, দাম্ভিক হয়, আল্লাহ পাক অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মহান আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বরত্ব আমার পরনের লুঙ্গি। যে ব্যক্তি অহংকার করে, সেই ব্যক্তি আমার গায়ের চাদর ধরে টানাটানি করে। অহংকারের পরিণতি যে কত ভয়াবহ হয়, ফিরাউন দেখেছে, নমরুদ দেখেছে, কারুন দেখেছে, বর্তমান জামানার লেডি ফেরাউন স্বৈরাচারী হাসিনাও দেখেছে, যদিও তার শিক্ষা হয় নাই। ঠিক না ঠিক যদি বলেন? সে তো বলেছে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, বলে নাই? কথা বলে না কেন আপনার? বলে নাই? এখন সে কোথায়? এখন সে কোথায়? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পলায়ন করেছে। ঠিক না ঠিক যদি বলেন? গোষ্ঠী সহ পালাই গেছে। এগুলো অহংকারের প্রতিফল। অহংকার যারাই করবে তাদেরই আল্লাহ পাক পতন ঘটায় দিবেন। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার করা হালাল না হারাম? এটা যদি বলেন ভাই, আমরা অহংকার করব? আল্লাহ পাক আমাদেরকে বিনয়ী বান্দা বানান, জোরে কোন আমিন। অন্তরের মধ্যে হিংসা রাখবো, অহংকার রাখবো না? এটা রাখা যাবে না। নিজে দরিদ্র অসহায় বলে আফসোস করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার, গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক রাসূলের পায়ের কাছে ঠেলে দিয়েছিলেন। আল্লাহর নবী দারিদ্র জীবন যাপন করেছেন, এমনকি মহান আল্লাহ তাআলা দরিদ্রদের সাথে রাসূলকে থাকতে বলেছেন। উয়াইনা ইবনে হিসিন নামক এক ভদ্রলোক, মক্কার কুখ্যাত কুরাইশি কাফের, রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সময় তো আপনি এই আপনার সাথী সঙ্গীদেরকে তালিম দেন, তরবিয়ত দেন, এরা সব খেটে খাওয়া গরিব মানুষ, পশ্চিমী জামা পরে খেত খামারে কাজ করে, এরা আমাদের দাস দাসী, এরা আপনার কথা শুনে। তা আপনি কি চান না আমাদের সমাজে এলিট পিপল, যারা সম্ভ্রান্ত ভদ্রলোক, মানে ধরেন আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে না? কথা বলে না? আমাদের সমাজে তথাকথিত কিছু সুশীল আছে না দেশে? এই সুশীল গুলা দেখবেন তাদের ঘুম কখন ভাঙে জানেন? এই দেশে যদি মানুষ মারা যায় নিরাপরাধ, এদের ঘুম ভাঙে না। কোন বোরকা পরা মহিলা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এদের ঘুম ভাঙে না। বোরকা পরা মহিলা যদি পুরস্কৃত হয়, এরা ধন্যবাদ দিতেও সময় পায় না। কিন্তু হাফ প্যান্ট পরা মহিলার বিরুদ্ধে কেউ কথা বললে কোমরে গামছা বেঁধে নামে। ঠিক না ঠিক জোরে বলেন? এই যে তথাকথিত নাগরিক পার্টি, দেখেন উসমান হাদি গুলিবিদ্ধ হলো, এ নিয়ে ওদের কোনো আওয়াজ নাই, প্রতিবাদ নাই, মানববন্ধন নাই, মিছিল নাই। আর প্রথম আলো পত্রিকা অফিসে হামলা করা হয়েছে। মায়া কান্না কাকে বলে? আহারে, রাষ্ট্রের সম্পদ শেষ হয়ে গেল। এখন এদের কাছে এই বিল্ডিং এর মূল্য আছে, কিন্তু উসমান হাদির মতো ব্যক্তিদের দাম নাই। যে সমস্ত ব্যক্তিদের কাছে বিল্ডিং এর মূল্য থাকে, এদের চরিত্র আপনাদেরকে স্মরণ করায় দেই। ওদের মধ্যে কিছু বুদ্ধিজীবী বলছেন যে বিল্ডিং এর কি অপরাধ, বিল্ডিং কি দোষ করলো, প্রথম আলো কি দোষ করেছে? আমি আল্লাহর নামের কসম করে বলি, এই প্রথম আলো পত্রিকা গোটা বাংলাদেশে শত শত মানুষকে হত্যার যোগ্য করে তুলেছে। ঠিক কিনা বলেন?
নামাজ কালাম পরে তাদেরকে জঙ্গি সাজিয়েছে। বাংলাদেশের একাধিক হক্কানে আলেমের বক্তব্য আছে প্রথম আলোর ব্যাপারে, যে তাদেরকে গ্রেফতার করে যখন রিমান্ডে নির্যাতন করা হয়েছে তখন প্রথম আলোর সম্পাদক সেখানে গিয়ে বসে থাকতো। এমনকি বাংলাদেশের নাম করা কয়েকটা পত্রিকার সম্পাদক তারা ভারতের পারপাস সাফ করতো বাংলাদেশে। এমনকি আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি পত্রিকার কাটিং দেখাতে পারবো, আমি মোবাইলে সেভ করে রেখে দিয়েছি। প্রথম আলো পত্রিকা লিখেছে, আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, এটা হেডলাইন দিয়েছে। আলামত কি দিয়েছে জানেন? হঠাৎ করে সে ধর্মকে কঠোরভাবে পালন করে, আপনার কাছ থেকে বেশি অতিরিক্ত টাকা পয়সা চায় না, ধর্মকে খুব কট্টরভাবে পালন করে, কোরআন তেলাওয়াত করে, গান বাজনা শুনে না। এই আলামত যদি দেখেন আপনি বুঝে নেবেন আপনার ছেলে জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে। এই যে ন্যারেটিভ, এই যে বয়ান তারা তৈরি করে মানুষদেরকে হত্যার যোগ্য করে তোলে, তাহলে সেই সমস্ত পত্রিকা অফিস বাংলাদেশে থাকার কোনো অধিকার থাকে না। কথা ঠিক নেবেন, একজনে বলেন। জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে প্রথম আলো যখন ভেঙে দেওয়া হলো, ওরা অনেকেই বলতেছে উসমান হাদি হত্যার সাথে প্রথম আলো ভাঙার সম্পর্কটা কি? প্রথম আলো পত্রিকাগুলায় আওয়ামী লীগকে বাংলাদেশকে পুনর্বাসন করার জন্য সুকৌশলে কাজ করে যাচ্ছে। কথা ঠিক নেবে, ঠিক যাবে। যে আওয়ামী লীগ উসমান হাদিকে খুন করলো, সে খুনিদেরকে যারা বাংলাদেশে পুনর্বাসন করতে চায় সুশীল রূপে, তারাও খুনি, খুনির সহযোগী প্রতিষ্ঠান। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। শাপলা চত্বরে আপনাদের বলে যাওয়ার কথা নয়, শাপলা চত্বরে খুনি ডাইনি হাসিনা রাতের আধারে রাত 2টা বাজে লাইট বন্ধ করে, মিডিয়া সমস্ত কাভারেজ বন্ধ করে দিয়ে কত ছাত্রকে হত্যা করেছে, কত ইয়েতিমকে হত্যা করেছে, কত আলেমকে হত্যা করেছে। আর সেখানকার তাওহীদি জনতা রাস্তাঘাটের কিছু গাছ কেটে অবরোধ করেছিল। পরের দিন এই যে ছায়ানট, এরপরে প্রথম আলো, এরপরে কালবেলা, ডেইলি স্টার, এরা কি প্রতিবেদন করেছে? পরের দিন লিখেছে যে উগ্র ধর্মান্ধরা হেফাজত গোষ্ঠীরা হেফাজতের তাণ্ডব কি চালিয়েছে, ঢাকা শহরের গাছ কেটে সর্বনাশ করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? গাছ কেটে সর্বনাশ করেছে। গাছের প্রেমাসক্ত হয়ে কাটতে কাটতে লুঙ্গি সহ ভিজাই ফেলছে। এদিকে শত মানুষ খুন হয়ে গেছে, এই ব্যাপারে কোনো আওয়াজ নাই। এইভাবে গোটা বাংলাদেশের অপরাধীদেরকে যারা আধারে লালন করে পালন করে, যারা খুনের বয়ান তৈরি করে, মানুষদেরকে হত্যার যোগ্য করে তোলে, ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। ঠিক না? একজন বলেন। এই জন্য যারা ভেঙেছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। অনেকেই বলে যে ভিন্ন মত থাকা উচিত। একজন নিরাপরাধ মানুষকে জঙ্গিবাদের নামে অপরাধী করে তোলার নাম কি ভিন্ন মত? এটা কোন তাদের ভিন্ন মত? ওরা কয়েকদিন আগে দেখেন ভিন্ন মত কোথায় খুঁজে, আল্লাহরে গালি দিয়েছে, রসুলরে গালি দিয়েছে। এখন এরা বলে এটা হচ্ছে ভিন্ন মত, ভিন্ন মতকে সম্মান করতে হবে। আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, এটা ভিন্ন মত বলে যে প্রচার করবে তাকেও জুতা পিটা করা হবে। ঠিক না? একজন বলেন। কোনো ছাড় নাই এই ব্যাপারে, কোনো ছাড় নাই এই ব্যাপারে। আমি গতকালকে অনলাইনে দেখেছি শ্রীপুর মাস্টার বাড়িতে নাকি এক হিন্দু যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করেছে, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। প্রমাণ সহ যুবকরা পেয়েছে, পিটাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুরাই দিয়েছে। আমি এখন আপনারা বলবেন যে কাজটা কেমন হয়েছে। কাজটা আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও কাজটা সবচেয়ে ভালো হয়েছে। কারণ এই দেশে ব্রিটিশরা যে আইন তৈরি করে দিয়েছে, এই আইন দিয়া আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না। এই জন্য সমস্ত ব্রিটিশ আইনকে ভেঙে দিয়ে কোরআনের আইন কায়েম করতে হবে। যদি খেলাফত আইন কায়েম না হয়, খেলাফত প্রতিষ্ঠিত না হয়, আপনি এই বয়ান দিয়া এই রাষ্ট্রটাকে আপনি ঠিক করতে পারবেন না। এখনো পর্যন্ত জেলখানায় অসংখ্য নিরাপরাধ আসামি আছে, যাদের কোনো গুনাহ নাই, তেমন হত্যার কোনো অপরাধ করে নাই, মার্ডার কেসে আসামি হয়ে বসে আছে। ঠিক না? যদি বলেন আপনি এদের কাছে ইনসাফ কি করে প্রতিষ্ঠা করবেন? এই গণতন্ত্র দিয়া। গণতান্ত্রিক সিস্টেমটা হলো চোরের পক্ষেও আইনজীবী থাকবে, গণতান্ত্রিক সিস্টেমটা হলো খুনির পক্ষেও আইনজীবী থাকে, গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে একেবারে প্রকাশ্যে ধর্ষণ করেছে তার পক্ষেও আইনজীবী থাকে। এই যে হাদিকে যে লোকটা ফয়সাল খুন করলো, অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে, তাকেও জামিন দিয়ে দিয়েছে। অস্ত্র মামলায় গ্রেফতার হলো, জামিন দেওয়া হলো, এই যে বিনিময়ে মানুষকে খুন করে চলে গেল।
এই জন্য আপনাদেরকে বলি, এই তন্ত্র মন্ত্র দিয়ে আর ব্রিটিশদের আইন দিয়ে আপনি রাষ্ট্রে শান্তি আনতে পারবেন না। বুক ফুলাইয়া মাথা উঠাইয়া মুসলমানকে বলতে হবে সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে যান, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে যান। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে মজবুত ভাবে এই কথাগুলো বাস্তবায়ন করতে তৌফিক দান করেন। সকলে চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, উয়াইনা ইবনে হিসিন কুখ্যাত কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিল, মুহাম্মদ মক্কাতুল মুকাররমার সব গরিব মানুষ আপনার কথা শুনে, আমরা এলিট পিপল আছি, তথাকথিত নাগরিক পার্টি আমরা যারা আছি, বর্তমান সমাজের সুশীলদের মতো যারা সুশীল আছে, ওই সমস্ত সুশীলদেরকে আপনি একটু ওয়াজ শোনাবেন না? বলে নিশ্চয়ই শোনাবো। তাহলে ওই মঞ্চের মধ্যে আপনি কোনো গরিব মানুষ রাখতে পারবেন না। আমাদের মধ্যে ধনীরা শুধু থাকবে, সেখানে আমাদেরকে আলাদা বয়ান দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোন কমেই যেন কাফের বেঈমান ওই সমস্ত ধনীদেরকে আলাদা করে সময় না দেয়, দরিদ্রদের সাথেই যেন হুজুর সময় কাটান। আল্লাহ পাক সূরা কাহফে আয়াত নাযিল করে সিদ্ধান্ত দিয়ে দিলেন। আল্লাহ পাক রাসূলকে ডেকে বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। ও আমার নবী, ওয়াসবির ধৈর্যের সাথে আপনি, মাআল্লাযীনা ওদের সাথে আপনি থাকুন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল সন্ধ্যায় যারা আমাকে ডাকে, আমার ইবাদত করে, ওই সমস্ত গরিবদের সাথে আপনি থাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই, পয়সা ইনকাম কম হতে পারে, ভয়ের কোনো কারণ নাই। রাসূল বলেন, ইত্তলাতু ফিল জান্নাহ, জান্নাতে যখন আমি নজর করেছি, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের অধিকাংশ বাসিন্দাদেরকে দেখেছি এই দুনিয়ার গরিব মানুষগুলো। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তলাতু ফিন্নার, জাহান্নামের দিকে তাকিয়েছি, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে তাকিয়ে দেখেছি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলাগুলা। অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। অনেক লম্বা হাদিস, আমি ইতিহাস এত লম্বা করার সময় আমার হাতে নেই। আমি সংক্ষিপ্ত সময়ই মূলত আজকের এই প্রোগ্রামটা আমি গ্রহণ করেছি, কারণ গত মাসে নভেম্বরের শেষ